নমস্কার। হ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় ল্যাক্কানাইনাম দ্বিতীয় পর্ব। আগের দিন ভুলে যাওয়া থেকে শুরু করেছিলাম, আজকেও সেখান থেকেই শুরু করি। ল্যাক্কানাইনাম ভুলে যায়, ফরগেটফুল। যে মানুষ ফরগেটফুল, সব কিছু ভুলতে শুরু করে। আমি বলেছিলাম উদাহরণ হিসেবে যে একজন গৃহবধূ দেশলাই আনতে গিয়ে ভুলে গেছে কি নিতে এসেছি। একটা স্টুডেন্ট ইতিহাস বই আনতে গিয়ে ইংরেজি বই নিয়ে ফিরেছে, তারপর মনে পড়লো না এইটা তো না, তাহলে এতটাই ভুল। তো এমন ভুলে যাওয়া যার স্বভাব, স্বাভাবিকভাবেই তার কনফিউশন অফ মাইন্ড হবে, মনের মধ্যে নানা কনফিউশন আসবে, কারণ সে তো ভুলে যায় করেছে না করেছে, কি করবে না করবে, তো সব ভুলে যায়। ফলে কনফিউশন অফ মাইন্ড আমরা সেখানে ল্যাক্কানাইনাম পাবো। আর কি হবে, এই ভুলতে ভুলতে, যেমন আমরা সেই আগের দিনে কেস বলতে গিয়ে বলেছিলাম, একটা ছেলে চাকরি করে, সে শুধু ভুলেই যায়। প্রত্যেক দিন বসের কথা শুনে তাকে লেটে ফিরতে হয় বাড়ির দিকে। তো এই মানুষটা এইরকম করে যদি ভুলতে থাকে, যে কোনো মানুষ, তাহলে তার কাজের প্রতি, অ্যাক্টিভিটিসের প্রতি কী হয়, তার কনফিডেন্স কমে যায়। আমরা রুব্রিকে পাবো কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স। শুধু তাই নয়, কীরকম আগে যে ছিল, যেমন একটা সেদিন আগের দিনে একটা মেয়ের কথা বলেছি, যে গ্র্যাজুয়েট অবধি ঠিকঠাক ছিল, তারপর কলেজে গিয়েই বা পরীক্ষা, চাকরি পরীক্ষার ক্ষেত্রেই সে ফেল করতে শুরু করলো। তাহলে সেখানে ফ্যাক্টরটা কোথায় দাঁড়াচ্ছে? আগে ছিল ভালো, এখন আর মনে করতে পারছি না, এখন কনফিডেন্স হারিয়ে গেছে। তার জন্য আমরা একটা অদ্ভুত দিক পাব। কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স যেমন আছে, তেমনি সেলফ ডেপ্রিসিয়েশান। আগে যে ক্ষমতা ছিল এখন সেই ক্ষমতা নেই, ডেপ্রিসিয়েশান, ভুলে যায়। ভুলতে ভুলতে নিজের যোগ্যতাই যেন কমে গেছে। এই জায়গাগুলোতে ল্যাক্কানাইনাম। তাহলে ল্যাক্কানাইনামের বেসিক একটা ব্যাপার সেদিন বলেছি, ফিয়ার রিজেকশন অফ। কুকুর কি করে? কুকুর তো খাবার বানাতে পারে না, ফলে কি হয়, তাকে অন্যের উপর ডিপেন্ড করতে হয়। তাহলে পরনির্ভরশীল, অ্যাটলিস্ট খাবারের ব্যাপারে, আস্থানার ব্যাপারে। ফলে তার মধ্যে সবসময় একটা ভয় রোগ থাকে। আমরা দেখেছি একটা কুকুর রাস্তা হয়তো শুয়ে আছে, আপনি ভুলক্রমে তার লেজে একটু পালে গেল, কিংবা পায়ে শোয়া অংশ কোনো জায়গায় একটু পালে গেল, খ্যাক করে লাফিয়ে উঠবে। তার পরের মুহূর্তে কী করে? থেমে যায়, চেঁচিয়ে একটু চেঁচালো, একটু ঘেউ ঘেউ করলো, তারপরেই চুপ হয়ে যায়। আসলে ব্যাপারটা কি? এইটা হচ্ছে উইল কন্ট্রাডিকশান। ওর মনে জাগে কিন্তু করতে পারে না। কেন? আবার ওই মানুষগুলোর কাছেই তো আমাকে খাওয়ার জন্য ওর পিছনে যেতে হবে। অর্থাৎ তখনই ওর বোধ জাগে, কী করছে এটা, হবে এটা আমারই ক্ষতি করতে পারে। ফলে উইল কন্ট্রাডিকশান আছে। এর রাগ হলেও বলতে পারে না, আমরা প্রোটেস্টিংয়ে পাবো না। কী করে রাগ হলে? রাগ হলে কিছু বলতেও পারে না, অথচ সইতেও পারে না। তখন কী করবে? কাঁদবে। আমরা রুব্রিকের ভাষায় পাবো উইপিং অ্যাঙ্গার আফটার, উইপিং অ্যাঙ্গার ডিউরিং। এই ব্যাপারগুলো আমি পাবো। ফিয়ার ফিউচার, আমরা আগের দিন দেখেছি কেস বলতে গিয়ে, লোকের কাছে লোকে ঘৃণা করে একে রোগের কন্ডিশনের জন্য, ডেসপাইসড ফিলিং,
ডার্টি ফিলিং, ডিসগাস্ট ফিলিং, এগুলোর কথা বলেছি। ফলে কি হয়, নিজেরই নিজের প্রতি কনফিডেন্স নেই। আমি একে বলেছি সেলফ ডেপ্রিসিয়েশানে আছে। নিজেরই নিজের প্রতি আস্থা নেই, নিজেরই নিজের প্রতি, নিজের কন্ডিশন থেকে নিজেরই নিজের প্রতি ডিসগাস্ট ফিল করে। সেই মানুষটার মধ্যে অথচ ডিউটিফুল, সমস্ত কাজ করে। এবার পরিবারে দেখে অদ্ভুত জিনিস। পেশেন্টের প্রতি কীভাবে পাবো, যে মানুষটার লেখা নেয় নাম পরিবারের, সেই মানুষটা সব সময় সবার মন রক্ষার জন্য ডিউটি করতেই থাকে। অথচ কিছু লোক তাকে খুঁত ধরে, তাদের সুবিধা অসুবিধা একটু হলেই তার খুঁত ধরে, তাকে খোঁটা দেয়। হয়তো সে দেখতে খারাপ, তাকে সে নিয়েও খোঁটা দেয়। মনে হয় ওর কাজকর্ম করার সময় হোক, বা সেদিন একটা কালো মেয়ের কথা বলেছিলাম, কালোর জন্যই হোক, সে লোকের দ্বারা নেগলেক্টেড হয়, লোকের দ্বারা অ্যাবিউজড হয়, অথচ কিছু বলে না। যখন মন খারাপ হয় বসে বসে কাঁদে। এই ব্যাপারগুলো কিন্তু আমরা সহজেই পেয়ে যাব। রাগ কিরম বললেই সে তার রেসপন্স যা করবে, তার থেকে আমরা এই সব জায়গায় পৌঁছে যেতে পারবো। যেমন বলছিলাম, ওই যে খোঁচা দেয়, ও মনে হয় তখন সবাই আমার খুঁত ধরার জন্য আশেপাশে যেন ঘুরে বেড়াচ্ছে। যার জন্য ওই সাপ যেমন ফনা তুলে ঘুরে বেড়ায়, কখন কাকে মেরে দেবে এরকম একটা ভাব, এখানেও তেমনি লেক্কানেই নাম পেশেন্টের খুঁত ধরার জন্য সবাই যেন ঘুরে বেড়াচ্ছে, এরকম লেক্কানাই নামের মনে হয়। অর্থাৎ তাকে যেন খুঁত ধরার জন্য ছুটে বেড়ায়, তাকে যেন ছোট করার জন্য সবাই মুখিয়ে আছে। যার জন্য একটা রুব্রিক আছে, ডিলুশন স্নেক ইন অ্যান্ড অ্যারাউন্ড হার। সেটা বাড়ির মধ্যেও আছে, বাড়ির বাইরেও আছে। যে কোনো লোকের কাছে এটা পেশেন্টের ডিলুশন। সত্যি তারা করে কিনা সেটা অন্য কথা, কিন্তু ওর মনে হয় এই আমাকে এরকম করে বললো, হয়তো বলবে, এই ভয়টা তার কাজ করে। যার জন্য ফিয়ার স্নেক বড় গ্রেডেই আছে লেখাটা। এটা ফিয়ার স্নেক অফ। আর ডিলিউশন, এরকম একটা অদ্ভুত ডিলিউশন আছে। কি ডিলিউশন? ইনসেক্টস সিজ। তার মানে কি, ইনসেক্টস দেখে। যেমন এটা পাবো কী করে? পেশেন্ট কি বলে? পেশেন্ট বলবে যে আমার চামড়ার তলে যেন বিড়বিড় করে, যেন কিছু পোকা হাঁটছে, কানের মধ্যে যেন পোকা নড়ছে। এই যে ডিলিউশন, এটা আমরা পেয়ে যাব। যেমন ইনসেক্টস ইয়ার ইন, সেখানেও লেখালের নাম আছে। আমরা এইরকম ক্ষেত্রগুলো প্রায় অনেক সব পেশেন্ট এসে বলে ওর কানের মধ্যে যেন পোকা বিড়বিড় করছে, পোকা হাঁটছে, যেন অস্বস্তি, অথচ কিছু পাই না। দিস ইজ জাস্ট এ ফিলিং, সাবজেক্টিভ সিমটমস। এই সাবজেক্টিভ সিমটমসকে সাপোর্ট দেবে ওই রুব্রিক, ডিলিউশন ইনসেক্ট সিজ। একটা অদ্ভুত রুব্রিক আছে, যেমন ডিলিউশন বডি, out of body would become crazy if she could not get out of body. তার মানে কি, পাবো কি করে? ধরুন একটা ছেলে বহুদিন বাদে মামার বাড়ি গেল। মামি তো খুব করে খাইয়েছে, আরও ভালো মন্দ জিনিস দেখে ঠেসে খেয়েছে। খেয়ে শেষকালে এমন হলো যে সে আইডাই করছে, চাইছে কিছু তুলে ফেলতে।
সে হয়তো বমি করতে চেষ্টা করছে, সে হয়তো পায়খানায় যাচ্ছে, কিছু বেরোলে যেন তার ভালো লাগবে, আর মনের মধ্যে পাগল পাগল লাগছে। এই পরিস্থিতি যদি কখনো পাওয়া যায়, তাহলে আমরা সেই কন্ডিশনে কি দেখতে পারি, ওই পাগল পাগলটা যদি বাদ যায়, তাহলে এখানে আরও দুটো ওষুধ আসে। বলছিলাম সব আইঢাই করছে, কি বমি করবে না পায়খানা করবে কিছুই ঠিক করতে পারছে না। কতক্ষণ মনে হচ্ছে ওগুলো না বেরোলে ভালো লাগছে না। এখানে আমরা একটা ওষুধকে পাই, যেমন আর্সেনিক হতে পারে। কি আর্সেনিক কি চায়? রেস্ট ক্যান নট রেস্ট ওয়েন থিংস আর নট ইন দ্যাট প্রপার প্লেস। অর্থাৎ ওই ভিতরে যেগুলো এক্সট্রা ঢুকে গেছে ওগুলো প্রপার প্লেস, মানে ওগুলোর বাইরে হচ্ছে ওর জায়গা, সেটা যতক্ষণ প্রেস করতে না পারবে ততক্ষণ ভালো লাগে না, ততক্ষণ অস্থির লাগে, ততক্ষণ অস্থির অস্থির লাগে। তো এইভাবে আমরা আর্সেনিকে যেতে পারি। আবার কি বলছে, যখন বলে একটু বমি করতে ইচ্ছে করছে, আমরা এটা নাগভূমিকা পড়ার বেলায় দেখেছি, কাঠ বমি অবিরত, বমি তবু হয় না তো, মনেতে শান্তি আসে হইলে পবন। ওই অস্থিরতার জন্য তার যদি বমি করতে ইচ্ছা হয়, বমি করলে যদি তার ভালো লাগে, সেটা নাগভূমিকা। কিন্তু নাগভূমিকার ইরিটেবিলিটি কিন্তু ল্যাক্কারাইনে পাওয়া যাবে না। ল্যাক্কারাইনাম ইরিটেবল নয়, কিন্তু ল্যাক্কারাইনামের যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে একটা পাগল পাগল ভাব। যতক্ষণ না বেরোয় ততক্ষণ তার আর ভালো লাগে না। রুব্রিকের ভাষায় কী বলল, উড বিকাম ক্রেজি ইফ হি কুড নট গেট আউট অফ দ্য বডি। যদি শরীর থেকে যতক্ষণ বার করতে না পারে ততক্ষণ তার পাগল পাগল লাগে। এটা কিন্তু ল্যাক্কারাইনাম। তার মধ্যে রাগ নেই, সে প্রোটেস্ট করতে পারে না, তার ফিয়ার রিজেকশন আছে, সেই মানুষটা ল্যাক্কারাইনাম। আমরা এইভাবে ল্যাক্কারাইনামকে খুঁজে দেখতে পারি। যেমন বলেছি রাগ করলে কাঁদে, অ্যাংজাইটি ফিউচার আছে, তেমনি যে মানুষটা ডেসপাইজড হয়, অর্থাৎ ঘৃণিত হচ্ছে, যে মানুষটা অ্যাবিউজ হচ্ছে, যে মানুষটা তার হেলথ অ্যাবাউট নিয়ে তার অ্যাংজাইটি আছে, ফিউচার নিয়ে অ্যাংজাইটি আছে, দুঃখে কাঁদছে, এগুলো দেখলে আমরা ল্যাক্কারাইনামকে খুঁজে পেতে পারি। আজ দ্বিতীয় পর্বের এই কয়েকটা কথা নিয়েই আজকে অল্প কথাই শেষ করছি। থ্যাংক ইউ।